ইভাঞ্জেলিন বুথ একজন অন্যতম শ্রেষ্ঠ সুখী মহিলা। ইভাঞ্জেলিন বুথ ছিলেন শুক্র আক্রমণের জন্য গঠিত সালভেশন আর্মির প্রধান সেনানায়িকা। তার বাহিনীতে 30,000 অফিসার পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের 36টি দেশের ক্ষুধার্তদের ক্ষুধা দূর করার এবং 80টি বিভিন্ন ভাষায় প্রেম বিতরণে রত ছিল। তিনি ছিলেন একজন সবচাইতে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় মহিলা। তার কাছে কম করে হলেও 1000 বিয়ের প্রস্তাব এসেছিল। কোটিপতি থেকে শুরু করে জেলে কৃষক শ্রেণীর লোকেরা তার পানি প্রার্থনা করেছে, কিন্তু তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করে চিরকুমারী থেকে গেলেন। তার বয়স 70 বছর হয়ে যাবার পরেও তার কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। ইভাঞ্জেলিন ছিলেন সত্যি একজন চমৎকার মহিলা। আমি শুনেছি যখন তার দাদি নানি হওয়ার বয়স হয়ে গিয়েছিল, তখন তার লালচে কালো চুলগুলোতে সবে 2-1 গাছে পাক ধরতে শুরু করেছিল। তখনও তারুণ্যের উজ্জ্বলতায় ঝলমল করেছে। তিনি একটি দুর্দান্ত লক্ষণরত ঘোড়ায় চড়তেন এবং অনায়াসে তাকে বাগে আনতে পারতেন। ঘোড়া মালিকেরও ওই ঘোড়ার পিঠে চড়তে সাহস হলো না। ইভাঞ্জেলিন খুব সস্তায় ঘোড়াটি কিনে নিয়েছিলেন। তার নাম ছিল গোল্ডেন হার্ট। যখন তিনি এর পিঠে সবার হয়ে চিৎকার করে বলতেন, ওকে যেতে দাও, গোল্ডেন হার্ট তখন একবার লাফিয়ে একবার বসে এবং সামনে পিছনে পাশে ধুলাধুলি শুরু করে দিত, তারপর ছুটে চলত। তিনি ঘোড়াটিকে অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পারতেন। প্রতিদিন সকালে তিনি 1 ঘন্টা ঘোড়া চালাতেন, এক হাতে লাগাম ধরে আর অন্য হাতে কাগজে লেখা বক্তৃতা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে নিয়ে যেতেন আর বক্তৃতা আবৃত্তি করতেন। ইভাঞ্জেলিন বুথ একবার তার জীবনের শ্রেষ্ঠ লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন। ঘটনা ঘটেছিল তখন যখন ইউক্রেনের নব আবিষ্কৃত স্বর্ণকণির দিকে সবাই ছুটে চলছে। অজস্র লোক দ্রুত বেগে স্বর্ণকণির দিকে ছুটে চলছে। ইভাঞ্জেলিন বুঝতে পারলেন যে সেখানে সালভেশন আর্মির প্রয়োজন হবে। 2 জন নার্স ও 3-4 জন সহকারী নিয়ে ইউক্রেনে যাত্রা করলেন। যখন স্কেগওয়েতে পৌঁছলেন তখন সেখানে ভীষণ অভাবে অনেকেরই খাবার জুটছিল না। তারা সবাই বন্দুক নিয়ে ঘুরছিল। তিনি শুনতে পেলেন লোকেরা ইউক্রেনের ডিলিঞ্জার ক্লনডাইকের হত্যাকারী সোফি স্মিথ সম্বন্ধে বলাবলি করছিল। সোফি স্মিথ দলবল নিয়ে উৎ পেতে থাকত এবং খনিজীবীরা খনি থেকে ফেরার পথে তাদের কাছে থেকে স্বর্ণ রেণু কেড়ে নিত। যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে শায়েস্তা করার জন্য এক সশস্ত্র পুলিশ সদস্য দল প্রেরণ করে, কিন্তু স্মিথ তাদের সবাইকে গুলি করে হত্যা করে। ইভাঞ্জেলিন যেদিন সেখানে পৌঁছেন সেদিনও 5 জন হতভাগ্যকে জীবন দিতে হয়েছিল। ইভাঞ্জেলিন সে রাতে ইউক্রেন নদীর তীরে একটা ধর্মসভা করেন। 25,000 নিঃসঙ্গ লোকের কাছে তিনি ধর্ম প্রচার করেন এবং অনেক বছর আগে তারা তাদের মায়ের মুখে যে গান শুনেছিল তাদেরকে দিয়ে সেই গান গাওয়ালেন। যিশু আমার আত্মার প্রেমিক, আমার ঈশ্বরের নিকটবর্তী তোমাকে এবং বাড়ি মায়াভরা বাড়ি। ওই রাত্রি ছিল অসম্ভব শীতের। তিনি যখন গান গাচ্ছিলেন, এক ব্যক্তি একটা কম্বল এনে তার গায়ে জড়িয়ে দিল। রাত 1টা পর্যন্ত অনুষ্ঠান চলার পর লোকজনকে ধন্যবাদ দিয়ে বুধ ও তার সঙ্গীরা পাইন গাছের নিচে মাটিতে ঘুমোতে গেলেন। তারা অস্ত্র হাতে একদল লোককে এগুতে দেখলেন। লোকগুলি তাদের কাছে এসে থামলো এবং দলপতি টুপি খুলে বলল, আমি সুফি স্মিথ, আর আমি জানাতে এসেছি যে আপনার গান আমার খুবই ভালো লেগেছে। আপনি গান গাচ্ছিলেন তখন কম্বলটা আমি আপনার জন্য পাঠিয়েছিলাম। ইচ্ছে করলে আপনি ওটা রেখে দিতে পারেন। একটা কম্বলকে হয়তো একটা উপহার সামগ্রী বলে মনে হবে না, কিন্তু যেখানে শীতে ও আর্দ্রতায় লোক মারা যাচ্ছিল সেখানে এটা ছিল একটা রাজকীয় উপহার। বুথ তাকে জিজ্ঞেস করলেন স্কেগওয়েতে তিনি কোনো বিপদে পড়বেন কিনা। সে উত্তর দিল, না, আমি যতক্ষণ আছি ততক্ষণ অত্যন্ত নয়, আমি আপনাকে রক্ষা করব। ইভাঞ্জেলিন অত্যন্ত আশ্বস্ত হলেন। তারা নিশীথ সূর্যের আলোকিত রাতে তিনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বললেন। তিনি বললেন, আমি জীবন দিচ্ছি আর তুমি তা নিচ্ছ, এটা ঠিক নয়, তুমি জয়লাভ করতে পারো না। তারা 2 দিন আগে বা পরে তোমায় হত্যা করবে। তার সঙ্গে শৈশব এবং মা সম্বন্ধে কথা বললেন। স্মিথ আবেগে বিগলিত হয়ে বলল, সে তার দাদির সাথে মুক্তি বাহিনী সবাই যেত, গান গাইতো এবং হাততালি দিত। সে স্বীকার করলো যে মৃত্যু সজ্জায় তার দাদি তাকে তারা মুক্তি বাহিনী সবাই যে গানটা একত্রে শিখেছিলেন সে গানটা গাইতে বললেন। সে গেয়েছিল, আমার অন্তর এখন তুষারের চেয়ে শুভ্র, কারণ এখানে যিশু বাস করছেন।
আমার পাপ অসংখ্য, কিন্তু আমি জানি তা ক্ষমা পেয়েছে, তাই আমার সত্তায় আর কোনো প্রতিবন্ধকতা নেই। মিস বুথ তাকে তার সাথে ঈশ্বরের উদ্দেশ্যে নতজানু হতে বললেন। তারপর মুক্তিবাহিনীর একজন মেয়ে আর উত্তরাঞ্চলের সর্বাপেক্ষা কুখ্যাত ডাকাত সুফি স্মিথ একসাথে নতজানু হয়ে বসে প্রার্থনা করলেন এবং কাঁদলেন। সুফির চোখে তখন অশ্রু ঝরছিল। সে বুধের হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করল যে সে তার মানুষ খুন করবে না এবং সে আত্মসমর্পণ করবে। বুধও তার কাছে প্রতিজ্ঞা করলেন যে তার শাস্তি লঘু করার জন্য সরকারের উপর তার সমস্ত প্রভাব খাটাবেন। ভোর 4টায় স্মিথ চলে গেল। সকাল 9টায় সে তার কাছে টাটকা রুটি, পিঠা আর 1 পাউন্ড মাখন পাঠিয়ে দিল। এসব খাদ্য ছিল সেখানে খুবই মূল্যবান। এর 2 দিন পর সুফি স্মিথ খুন হলো এবং তার হত্যাকারী সম্মানার্থে স্কেগওয়েবাসী একটা স্মৃতিসৌধ নির্মাণ করলো। ইভানজেলিন ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ সুখী ব্যক্তি, এই জন্য সুখী যে তিনি অন্যের জন্য জীবনযাপন করতেন। তার জীবনে নিগড় বাসনা হলো কুলি মজুর থেকে শুরু করে যত লোকের সঙ্গে তার সাক্ষাৎ হবে তাদের প্রত্যেককে আর একটু ভালো রাখা।